ওয়েলকাম অল স্টুডেন্ট, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ ডব্লিউপি। তা সুনিতা উইলিয়ামস ইনি একজন নভোচারী। ইনি কিন্তু সদ্য কিন্তু পৃথিবীতে এসেছেন। এনাকে নিয়ে কিন্তু সারা বিশ্ব তোলপাড়। আর আপকামিং এক্সামের জন্য এনটিপিসি, ডব্লিউপি, কেপি, গ্রুপ ডি এবং এসএসসি জিডির জন্য কিন্তু এই টপিক থেকে কোশ্চেন কিন্তু আসবেই। আর এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সুনিতা উইলিয়ামস সম্পর্কে ডিটেলস কিন্তু আমি এ টু জেড এই ভিডিওতে কিন্তু আলোচনা করেছি। তোমরা যদি ভিডিওটা স্কিপ করো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তাই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের জন্য। তাই আমার চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করে রাখো। আর আমার চ্যানেলের এই ডেসক্রিপশনে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে কিন্তু তোমরা যুক্ত হয়ে যাও। নতুন কোনো নোটিফিকেশন এবং নতুন কোনো খবর যদি আসে তাহলে কিন্তু আমি টেলিগ্রামে প্রকাশ করব। আর আজকের ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। খুব দারুণ দারুণ ইম্পর্টেন্ট একটা কিন্তু ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। তাই চলো তাড়াতাড়ি দেরি না করে শুরু করি। চলো, দেখো সুনিতা উইলিয়ামস পুরো নাম হচ্ছে, দেখো পুরো নামটা কিন্তু অবশ্যই নোট ডাউন করো, সুনিতা লিন উইলিয়ামস। তারপরে দেখো জন্ম সালটা কিন্তু পরীক্ষায় দিতেই পারে। জন্ম সালটা হচ্ছে 19শে সেপ্টেম্বর 1965। বর্তমানে বয়স হচ্ছে কিন্তু 59 বছর। জন্মস্থান অর্থাৎ তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, জন্মস্থান হচ্ছে ইউক্লিড, ওহিও, মার্কিন যুক্তরাষ্ট্র। এই যে এই তিনটে পয়েন্ট বললাম, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই নোট ডাউন করো। তারপর দেখো জাতীয়তা হচ্ছে মার্কিন নাগরিক, মানে তিনি হচ্ছেন আমেরিকার নাগরিক। পিতা হচ্ছে দীপক পান্ডো। মাতা হচ্ছে সুলিন বনি জালোকার। স্বামী হচ্ছে মাইকেল জে উইলিয়ামসন। ঠিক আছে। তারপর হচ্ছে তিনি হলেন একজন ভারতীয় মার্কিন মহাকাশচারী। তাহলে তিনি কি মহাকাশচারী? তিনি ছিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তারপর দেখো যে এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ISS কমান্ডার। তার পিতা হচ্ছে দীপক পান্ডো, একজন ভারতীয় আমেরিকান স্নায়ুতন্ত্রবিদ ছিলেন। সুনিতার পিতার পরিবার ভারতের গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা ছিলেন। দেখো সুনিতার পিতা, ঠিক আছে, পিতা হচ্ছে কি দীপক পান্ডো, ইনি হচ্ছেন কিন্তু ভারতের গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা ছিলেন। সেই জন্য কিন্তু অর্থাৎ তোমরা জানো যে পিতা এবং মাতা যে কোনো একজন যদি ভারতীয় হয় তাহলে তাকে কিন্তু তার ছেলে এবং মেয়েকে কিন্তু বলা হয় ভারতীয় বংশোদ্ভূত। সেই হিসাবে কিন্তু সুনিতা উইলিয়ামসও কিন্তু ছিল পিতার দিক থেকে ভারতীয় বংশোদ্ভূত। তারপর দেখো মোস্ট ইম্পর্টেন্ট আর একটা কোশ্চেন, যে সুনিতা উইলিয়ামস কত সালে নাসাতে যোগ দেন? তিনি কিন্তু 1998 সালে কিন্তু নাসাতে যোগ দেন। তারপরের পয়েন্ট দেখো, তারপরে পয়েন্ট হচ্ছে রেকর্ড। ঠিক আছে, তার 9টি স্পেস ওয়াক রয়েছে, মানে মহাকাশে তিনি কিন্তু হেঁটেছেন এবং নারীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তিনি, যা মোট কত ঘন্টা ধরে চলেছিল? 62 ঘন্টা 6 মিনিট সময় ধরে কিন্তু চলেছিল। এই যে স্পেস ওয়াকটা সর্বকালের তালিকায় চতুর্থ, সর্বকালের তালিকায় মানে ছেলে এবং মেয়ে উভয় মিলে কিন্তু তার তালিকা হচ্ছে চতুর্থ, কিন্তু নারীদের মধ্যে তিনি কিন্তু ছিলেন সর্বোচ্চ রেকর্ডধারী একজন তারপর দেখো 2024 সালে, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো 2024 সালে 5ই জুন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বোয়িং স্টার লাইনার করে। তাহলে দেখো এখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন কিন্তু আসছে, যে এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে সুনিতা উইলিয়ামস কত সালে যাত্রা করেছিলেন। দেখো 2024 সালে 5ই জুন। তারপরে দেখো সুনিতা উইলিয়ামসের সঙ্গী কে ছিলেন? সঙ্গী ছিলেন কিন্তু বুচ উইলমোর।
এবং রওনা দিয়েছিলেন যে মহাকাশযান করে, সেই মহাকাশযানটার নাম কি? বোয়িং স্টার লাইনার। তাহলে দেখো তোমাদের কিন্তু টোটাল থিওরিটিক্যাল অনুসারে কিন্তু আমি পড়াচ্ছি, কিন্তু এর ভিতরে কিন্তু প্রচুর যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু মার্ক করে দিচ্ছি। সেইগুলো কোশ্চেনগুলো কিন্তু তোমরা কিন্তু কোশ্চেন এবং অ্যান্সারগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করো। তারপরে দেখো যে ইলন মাস্কের স্পেসএক্স ট্রু ড্রাগন ক্যাপসুলে চড়ে কিন্তু তারা পৃথিবীতে ফিরে আসেন, মানে এই মহাকাশযানটার নাম। এবং ফিরে আসেন হচ্ছে কবে? দেখো 18 মার্চ 2025 ফ্লোরিডার হচ্ছে টালাহাসি উপকূলের কাছে মেক্সিকো উপসাগরে নিরাপদে কিন্তু অবতরণ করেন। 286 দিন তারা স্পেসে ছিলেন, কিন্তু 286 দিন কিন্তু তারা গিয়েছিলেন, ঠিক আছে, মাত্র সংক্ষিপ্ত কয়েকদিনের জন্য কিন্তু তারা কাজ করতে গিয়েছিলেন মহাকাশচারে। কিন্তু তারা যে মহাকাশযানে গিয়েছিলেন সেটা কিন্তু গোলযোগের কারণে খারাপ হয়ে গেছিল, সেই জন্যই কিন্তু মহাকাশ স্টেশনে তারা আটকে পড়েছিলেন। কিন্তু তাদের 286 দিন সাফার করতে হয়েছিল। সেই কঠিনতম কষ্ট করার পরেও কিন্তু 18 মার্চ 2025 তারা কিন্তু ভারতে পদার্পণ করে। কার সাহায্যে? স্পেসএক্সের সাহায্যে। স্পেসএক্স সম্পর্কে আরও অনেক ডিটেলসে কোশ্চেন আছে, সেটা আমি নিচে তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। তারপর দেখো যে ফিরে এসেছিলেন তার মধ্যে কিন্তু আরও দুজন ছিলেন যে তাদের সঙ্গে একই মহাকাশযানে ফিরেছেন, নাসার হচ্ছে নিক হক, ঠিক আছে। দেখো তার সাথে কে ছিলেন? তার ছিলেন হচ্ছেন নিক হক এবং হচ্ছে রুশ নভোশ্চর আলেকজান্ডার গার্বুনভ। তারপরে দেখো যে এটি সুনিতা উইলিয়ামসের তৃতীয় মহাকাশ যাত্রা। তাহলে এটি সুনিতা উইলিয়ামের কততম যাত্রা? হচ্ছে 3তম, ঠিক আছে, মানে হচ্ছে 3rd-তম কিন্তু যাত্রা, যার ফলে মহাকাশে তার মোট সময়কাল হচ্ছে কত? 608 দিনে পৌঁছেছে। তাহলে কত দিনে পৌঁছেছে? 608 দিনে কিন্তু পৌঁছেছে। এবার কোশ্চেন আসতে পারে যে মহাকাশে সবচেয়ে বেশি সময় কে কাটিয়েছেন? মহাকাশযানে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন হচ্ছে পেগি হুইটসন। কত? 675 দিন, ঠিক আছে, পেগি হুইটসন। এটা এই কোশ্চেনটা কিন্তু জেনে রাখো। তিনি কিন্তু আমেরিকার নভোচারী, তিনিও হচ্ছেন আমেরিকার নভোচারী, কিন্তু তিনি সুনিতা উইলিয়ামসের থেকে কিন্তু বেশি দিন কাটিয়েছে। সুনিতা উইলিয়ামস 608 দিন আর পেগি হুইটসন কাটিয়েছেন 675 দিন। তারপরের কোশ্চেন দেখো যে সুনিতা উইলিয়ামস মহাকাশে কেন যান? দেখো উত্তর হচ্ছে উইলিয়ামসন এবং উইলমোর দুজনে গেছিল, উইলিয়ামসন এবং উইলমোর দুজনে গেছিল। এবার ISS এর খুব সংক্ষিপ্ত সফরে ছিলেন। তাদের ভ্রমণের মূল লক্ষ্য ছিল বোয়িং স্টার লাইনারকের ক্রু মিশনগুলিতে ISS এ নিয়ে যাওয়ার যে দক্ষতা সেটা যাচাই করা, ঠিক আছে। সংক্ষিপ্ত একটা কাজ করতে কিন্তু গিয়েছিলেন সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী ছিলেন কিন্তু হচ্ছে উইলমোর। তারপরে দেখো এরপরে আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস কিন্তু দেখে নেব যে দেখো উইলিয়ামসন হিন্দু ধর্ম পালন করেন। তাহলে উইলিয়ামসন কিন্তু হিন্দু ধর্ম পালন করেন। তিনি 2006 সালে ডিসেম্বরে তিনি ভাগবত গীতার একটি কপি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়ে যান। তাহলে কত সালে নিয়ে গেছিলেন? 2006 সালে। এবং 2012 সালের জুলাই মাসে তিনি একটি ওম প্রতীক এবং উপনিষদের একটি কিন্তু কপি নিয়ে যান। 2007 সালের সেপ্টেম্বরে তিনি উইলিয়ামসন সবরমতী আশ্রম হচ্ছে গুজরাটে আহমেদাবাদে, ঠিক আছে, সবরমতী আশ্রমে এবং তার পৈতৃক গ্রাম হচ্ছে ঝোলাসন পরিদর্শন কিন্তু করেন। অর্থাৎ তিনি 2006 সালে ডিসেম্বরে ভাগবত গীতার কপি নিয়ে গেছিলেন মহাকাশ স্টেশনে। 2012 সালে তিনি একজন ওম প্রতীক নিয়ে গেছিলেন এবং হচ্ছে 2007 সালে সবরমতী আশ্রমে এসে কিন্তু তার পৈতৃক গ্রাম ঝোলাসন পরিদর্শন করেন, অর্থাৎ ভারতে তিনি এসেছিলেন। তারপরে সুনিতা উইলিয়ামসন কবে ভারতে আসেন? দেখো মিসেস উইলিয়ামসন তার মহাকাশ অভিযানের পরপরই 2007 সালে এবং 2013 সাল কমপক্ষে 3বার, একটা হচ্ছে 2007, একটা 2013, একটা হচ্ছে কত 2012 সাল, সেই ভাগবত গীতার যেটা বললাম আগের কোশ্চেনে। তার বাবা মূলত হচ্ছে ঝোলাসনের বাসিন্দা। 1957 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান হচ্ছে 1957 সালে দীপক পাণ্ডে, সেটা হচ্ছে উইলিয়াম এর বাবা। তারপর দেখো নভোচারীরা কেন 9 মাস মহাকাশে ছিলেন? কেন হচ্ছে সুনিতা উইলিয়ামস কেন হচ্ছে 9 মাস মহাকাশে ছিলেন? দেখো নাসার
নভোচারী, এটা সুনি হবে, সুনিতা উইলিয়ামসন এবং ব্রুচ উইলমোর অপ্রত্যাশিতভাবে 9 মাস বা 286 দিন মহাকাশে কাটানোর পর নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন। তাদের মাত্র 8 দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ISS থাকার কথা ছিল। মাত্র কত দিনের জন্য থাকার কথা ছিল? মাত্র 8 দিন। বুঝতে পারছো তাহলে কি কন্ডিশন হয়ে গেছিলো ওখানে, কতটা তাদের জীবন ঝুঁকি নিয়ে কিভাবে তারা বেঁচে ফিরে এসেছে। মাত্র 8 দিনের জন্য গেছিল, সেখানে তাদের রিটার্ন, সেখানে কিন্তু তারা থেকেছিল 286 দিন। কিন্তু তাদের রিটার্ন ক্যাপসুলের কারিগরি সমস্যার কারণে তাদের 286 দিনের জন্য মহাকাশে থাকতে হয়েছিল। তাহলে 286 দিন তাদের কিন্তু থাকতে হয়েছিল। দেখো তারপর সুনিতা উইলিয়ামস গুরুত্বপূর্ণ যে পুরস্কারগুলো পেয়েছে সেগুলো আমরা দেখে নেব। দেখো তিনি ওয়ার্ল্ড গুজরাটি সোসাইটি দ্বারা সর্দার বল্লভভাই প্যাটেল বিশ্ব প্রতিভা পুরস্কারে ভূষিত হন। দেখো ভারত রিলেটেড যে পুরস্কারগুলো পেয়েছিল সেগুলোই আমি তুলে ধরছি, কারণ এগুলোই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তিনি হচ্ছেন ওয়ার্ল্ড গুজরাটি সোসাইটি দ্বারা সর্দার বল্লভভাই প্যাটেল বিশ্ব প্রতিভা পুরস্কার কিন্তু ভূষিত হন। তাহলে যদি পরীক্ষায় আসে যে সুনিতা উইলিয়ামস কার নামের হচ্ছে একটা বিশ্ব প্রতিভা পুরস্কারে ভূষিত হন, সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল বিশ্ব প্রতিভা পুরস্কার কিন্তু ভূষিত হন। তারপর দেখো তিনি ভারতীয় বংশোদ্ভূত প্রথম ব্যক্তি যিনি এই পুরস্কার প্রদানের জন্য ভারতীয় নাগরিক ছিলেন না। তাহলে তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি, তিনি ভারতীয় না হয়েও সর্দার বল্লভভাই প্যাটেল প্রতিভা পুরস্কারটা তিনি কিন্তু পেয়েছিলেন। তারপর হচ্ছে আর একটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় একদম আসার মতো, যে তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হন কত সালে? 2008 সালে। এটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু নোট ডাউন করো এবং মোস্ট ইম্পর্টেন্ট। তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হন কত সালে? 2008 সালে। তাহলে 2008 সালে তিনি কোন পুরস্কার পেয়েছিলেন? পদ্মভূষণ পুরস্কার। এটা হচ্ছে সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতের। তারপর দেখো আমরা কিছু ফুল ফর্ম দেখে নেব। দেখো নাসা, যেহেতু তিনি হচ্ছে নাসার সাথে সম্পর্ক ছিলেন, নাসার ফুল ফর্মটা পরীক্ষায় আসতে পারে। নাসার ফুল ফর্ম কি? ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ISS, এই যে বলছিলাম যে ISS এ গিয়েছিল, ISS জিনিসটা কি? ISS এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। তারপরে দেখো SpaceX, যে SpaceX-এর সহযোগিতায় তারা কিন্তু আবার পৃথিবীতে ফিরে এসেছিল। এই SpaceX-এর CEO এবং প্রতিষ্ঠাতাকে হচ্ছে ইলন মাস্ক। ঠিক আছে, SpaceX-এর এবং SpaceX কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 2002 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো এই কোশ্চেনগুলো তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হতে যাচ্ছে। ঠিক আছে, তোমরা কিন্তু এইগুলো একটু মিস করবে না, আর এই ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। দেখো একদম গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে। SpaceX 2002 সালে প্রতিষ্ঠিত হয়। তারপর দেখো সদর দপ্তর, SpaceX-এর সদর দপ্তর। ঠিক আছে, SpaceX-এর সদর দপ্তর হচ্ছে হাওথ্রনি, ক্যালিফোর্নিয়া। এটা কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু অবস্থিত। তাহলে দেখো তোমাদের কিন্তু একটা দারুণ একটা ইম্পর্টেন্ট টপিক কিন্তু আমি কিন্তু করিয়ে দিলাম। এখান থেকে কিন্তু আপকামিং পরীক্ষায় কোশ্চেন আসবেই। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ভালো করে তোমরা নোট ডাউন করো, আর আমার ভিডিওতে আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো। ওকে, সবাই ভালো থাকবে, সবাই ভালো করে প্রিপারেশন নাও। জয় হিন্দ, জয় ভারত।